দর্শনের সাজেশনটা করে দিলাম। কোন দর্শনের সাজেশনটা? যেটা তোমরা অনার্সে দর্শন রেখেছো অথবা পাশে পড়ে মেজর দর্শন রেখেছো। তোমরা এবার জানো যে তোমাদের এবারে অনার্সের পেপার হোক বা মেজরের পেপার হোক কি হয়ে গেছে, তোমাদের 3টে পেপার হয়ে গেছে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার। 3টে পেপার তোমাদেরকে এবারে অনার্সের বা মেজরের সাবজেক্টের হিসাবে দিতে হবে। এই যে 3টে পেপারে কি এবার পরীক্ষার প্রশ্ন আসছে না, কি ইম্পর্টেন্ট কি হবে, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আজকে তোমাদের এই ভিডিওটা করলাম। তোমরা আমার ভিডিওটা পুরোপুরি দেখবে, কারণ তোমরা জানো তোমাদের নতুন সিলেবাসে তোমরাই ফার্স্ট, তাই তোমাদের কি আছে খুঁটিনাটি বিষয় সম্পর্কে তোমাদের ধারণা অবশ্যই দরকার আছে। তোমরা আমি যেভাবে প্রশ্ন দিয়েছি তোমরা যদি সেই বিষয়টাকে যদি ভালো মতো মাথায় রাখতে পারো এবং সেভাবে যদি প্রশ্নগুলো তৈরি করে দিতে পারো, তোমরা পরীক্ষার সময় সবই কমন পেয়ে যাবে। শুধুমাত্র আমি প্রশ্নগুলোকে ওই পজ করে নিয়ে দেখে লিখে নিলাম শুধুমাত্র করলে তোমরা ওই প্রশ্নটাই পাবে, কিন্তু ওই প্রশ্নটা দিয়ে ঘুরিয়ে যেভাবে প্রশ্ন আসে সেটাকে তোমরা বুঝতে পারবে না। তাই তোমরা আমার কথাটা অবশ্যই ভালো মতো মনোযোগ দিয়ে শুনবে যে কোন প্রশ্নটাকে কিভাবে করবো। তোমরা জানো তোমাদের 5 নম্বরে এবং 10 নম্বরে দুরকমই প্রশ্ন মান আসছে। 5 নম্বর প্রশ্ন 10 নম্বরে আসতে পারে, 10 নম্বর প্রশ্ন 5 নম্বরে আসতে পারে। তাহলে আমি কোন প্রশ্নগুলোকে 5 নম্বরের সময় দেখবো, কোন প্রশ্নগুলোকে 10 নম্বরের সময় দেখবো, এবং একটা প্রশ্নকেই কিভাবে আমি পার্থক্য হিসাবে করতে পারি, 5 নম্বর প্রশ্ন করতে পারি, 10 নম্বর করতে পারি, সব রকম ভাবে আমি এখানটা আলোচনা করে দিয়েছি। তোমরা একটু ভালোভাবে ভিডিওটা দেখো। আজকে যে পার্টটা করে দিলাম সেটা হচ্ছে ফার্স্ট পার্ট, অর্থাৎ 3টে পার্টের মধ্যে প্রথম পার্টটা, যেটা হচ্ছে কোড নাম্বার 4011। কোড নাম্বার হচ্ছে 4011, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট 4012, থার্ড পার্ট 4013। তাই এই 3টে যে পার্ট হবে, অর্থাৎ 3টে পেপার, 3টে পার্টের প্রথম পার্টটা হচ্ছে তোমাদের নীতিবিদ্যা সম্পর্কে, অর্থাৎ এখানে প্রশ্ন তোমাদের করতে হবে। সেকেন্ড পার্ট হচ্ছে লজিক, যে লজিকটা তোমরা 12 করে এসছো তার সাথে কিছুটা অ্যাড আছে। যারা তোমরা 12 লজিক করনি তাদের কাছে এখানে একটু টাফ হবে, কারণ লজিক মুখস্থ করার বিষয় নয়, বোঝার বিষয়। আমি লজিক নিয়েও তোমাদের পরে ভিডিও আমি করবো, তোমরা লজিকগুলো শিখে নেবে কিভাবে করতে হয়। দেখো বলে আজকে প্রশ্ন আমি কি লিখেছি তোমরা একজন দেখে নাও এবং এই প্রশ্নগুলো ভালো মতো তোমরা নোট করে নেবে। দেখো প্রথমে আমি বৌদ্ধ ধর্ম থেকে দিয়েছি, বৌদ্ধ ধর্ম থেকে আমি যে প্রশ্ন কটা দিয়েছি ভালো মতো সেগুলো করে যাবে, তোমাদের নতুন সিলেবাস তোমাদের এর মধ্যে থেকেই আসবে। দেখো বৌদ্ধ ধর্মের পঞ্চশীল, অষ্টাঙ্গিক মার্গ এবং ব্রহ্মবিহার সম্পর্কে লেখো। অর্থাৎ কি বৌদ্ধ ধর্মের পঞ্চশীল, অষ্টাঙ্গিক মার্গ আর হচ্ছে ব্রহ্মবিহার সম্পর্কে আলোচনা, তোমাদের এগুলো 5 নম্বর প্রশ্ন হিসেবে আসবে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন, পঞ্চব্রত, পঞ্চমহাব্রত, ত্রিরত্ন এবং অহিংসা। তাহলে কি আছে জৈন ধর্ম কি দেখবে, পঞ্চ অনুব্রত, পঞ্চমহাব্রত, অহিংসা আর একটা হচ্ছে ত্রিরত্ন। এই কটা প্রশ্ন তোমরা ভালো মতো দেখে যাবে। এগুলো 5 নম্বর প্রশ্ন, আবার 10 নম্বরও আসতে পারে, দুটো যদি দেয় একসাথে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, অষ্টাঙ্গ যোগ সম্পর্কে আলোচনা করো। তাহলে কি আছে যোগের যে অষ্টাঙ্গ যোগ আছে, যোগ দর্শনের যে অষ্টাঙ্গ যোগ আছে সেই অষ্টাঙ্গ যোগ সম্পর্কে আলোচনা, এটা 10 নম্বর প্রশ্ন। আর যদি এটা যদি 5 নম্বরে আসে তাহলে যে অষ্টাঙ্গ যোগের মধ্যে যে 8টা যোগ আছে, 8টা যোগের মধ্যে থেকে একটা যোগ সম্পর্কে আলোচনা করতে হবে, সেগুলো হচ্ছে 5 নম্বরে। এবার 8টা যোগের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট আমি একটু বলে দিচ্ছি। তোমরা 8টার মধ্যে পড়ে যাবে যমটা পড়বে, নিয়মটা পড়বে আর সমাধিটা। কি কি করে দেখবে? যম, নিয়ম, সমাধি। এই 3টে প্রশ্নকে তোমরা ভালো মতো দেখবে। এই 3টে প্রশ্নের মধ্যে থেকে 5 নম্বর আসবে। এই 3টে কিন্তু ওই 8টা ভাগের 3টে ভাগ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, এই যে আমি সমাধিটা বললাম, সমাধি আরেকটা প্রশ্ন দিয়েছি। দেখো সমাধি কি, বিভিন্ন প্রকার সমাধি সম্পর্কে আলোচনা করো। তাহলে কি আছে সমাধি কি, বিভিন্ন প্রকার সমাধি সম্পর্কে আলোচনা। আমি একটু আগে অসংযোগের সমাধি পূজা বললাম, সেই অসংযোগের সমাধিটারই আরেকটা প্রশ্ন নিয়ে আলাদা করে তুলে দিলাম। সমাধির প্রশ্ন আসলে এভাবেও আসতে পারে। সমাধিকে বিভিন্ন প্রকার সমাধি, অর্থাৎ সমাধি হচ্ছে 2 প্রকার, একটা সম্প্রদাত সমাধি, একটা অসম্প্রদাত সমাধি। তাহলে কি আছে পরীক্ষার সম্বন্ধে এইভাবে আসতে পারে যে অসম্প্রদাত সমাধি সম্পর্কে আলোচনা, তখন তুমি অসম্প্রদাত সমাধি সম্পর্কে আলোচনা করে দেবে। সম্প্রদাত সমাধি দিলে পর সেভাবে দেবে। আবার সম্প্রদাত অসম্প্রদাত সমাধির উভয় পার্থক্য লেখো। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, সমাধি প্রশ্নটা আমরা করে গেলে পরে সমাধির থেকে আমরা কি সমাধি কি ইহা কি আলোচনা করো। 10 নম্বরে আসতে পারে, 5 নম্বরে আসতে পারে। এবার দেখো সমাধি থেকে যে দুভাগ আছে, সম্পর্কগত সমাধি, অসম্পর্কগত সমাধি। এই সম্পর্কগত এবং অসম্পর্কগত সমাধির দুটো ভাগকে 5 নম্বরে দিতে পারে, আবার দুটো ভাগের একসাথে করে দিল উভয়ের পার্থক্য লেখো। হয়েছে, তো আমরা সমাধিটা ভালো মতো করে যাই, স্টার মার্কস। অষ্টাঙ্গ যোগ স্টার, সমাধিও স্টার মার্কস। আর আগে যে আমি বললাম বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের যে প্রশ্ন, ওই প্রশ্নটা করে যাবে। ওর মধ্যে 5 নম্বর প্রশ্ন একদম 100% শিওর তোমরা জৈন থেকেও পাবে, বৌদ্ধ থেকেও পাবে, দুটো জায়গা থেকেই পাবে। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন দিয়ে দিচ্ছি, কান্টের বিচ্ছুতাবাদ। কান্টের বিচ্ছুতাবাদ এর তাৎপর্য লেখো। কান্টের বিচ্ছুতাবাদের তাৎপর্য, এই কান্টের বিচ্ছুতাবাদের প্রশ্নটাই তোমাদেরকে একটু আবার ঘুরিয়ে আসতে পারে। কি রকম প্রশ্ন বললো, কর্তব্যের জন্য কর্তব্য কথাটির তাৎপর্য। অর্থাৎ কি কর্তব্যের জন্য কর্তব্য, এই উক্তিটি কার? কান্টের।
এর তাৎপর্য আলোচনা করো। মিলের উপযোগবাদ এবং বেন্থামের উপযোগবাদ সম্পর্কে আলোচনা। তাহলে কি দিলাম? মিলের উপযোগবাদ এবং বেন্থামের উপযোগবাদ। দেখো পরীক্ষার সময় কিন্তু আলাদা প্রশ্ন আসতে পারে না, আসবে। আমি উপযোগবাদটাকে একসাথে রেখেছি, মিলের এবং বেন্থাম। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বেন্থামের উপযোগবাদটা। তোমরা বেন্থামের উপযোগটা স্টার্ট করা হবে। মিল উপযোগ এবং বেন্থামের উপযোগবাদ সম্পর্কে আলোচনা করো। আবার দেখি মিলের উপযোগবাদটা পরীক্ষার সময় কিন্তু সুখবাদ হিসেবে আসতে পারে। তাহলে কি হচ্ছে? মিলের সুখবাদ সম্পর্কে আলোচনা করো অথবা বেন্থামের সুখবাদ সম্পর্কে আলোচনা করো। দুটোর উত্তর কিন্তু একই, উপযোগবাদটাই সুখবাদ। ঠিক আছে? তাহলে কি আছে? তুমি শুধুমাত্র উপযোগবাদ থেকে পরীক্ষায় চলে গেলে, পরীক্ষা আসলো বেন্থামের সুখবাদ, তুমি করলে উপযোগবাদ মুখস্থ করেছো, সুখবাদ করনি, ছেড়ে দিয়ে চলে এসছো। দেখা গেল ওই প্রশ্ন উত্তর ওটাই। সেই জন্য বললাম ভালো একটু শুনে তবে তোমরা এগুলোকে ভালো করে বুঝতে পারো। দেখবে অল্পের মধ্যে অনেক বেশি তোমাদের তৈরি হয়ে গেছে। দেখো পরের প্রশ্ন দেখো, সুখবাদের হেয়ালি বা কুটাভাস বা বিরোধাভাস। সুখবাদের হেয়ালি, কুটাভাস বা বিরোধাভাস সম্পর্কে আলোচনা করো। এটা তোমরা ভালো স্টার্ট করা 5 নম্বর প্রশ্ন হিসেবে আসতে পারে। ঠিক আছে? পরের প্রশ্ন দেবো, শাস্তি সম্পর্কে প্রতিশোধাত্মক এবং সংশোধাত্মক মতবাদ আলোচনা করো। তাহলে কি হচ্ছে? শাস্তি সম্পর্কে প্রতিশোধাত্মক এবং সংশোধাত্মক মতবাদ আলোচনা করো। দুটো প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, দুটোর মধ্যে তোমরা একটা একদম 100% সিওর পেয়ে গেছো। স্টার মার্কস করে রাখো। পরের প্রশ্ন দেখো, প্রাণদণ্ডের সমর্থনযোগ্য এর পড়াশোনা দেখো, প্রাণদণ্ডের সমর্থনযোগ্য তুমি কি মনে করো? আলোচনা করো। ঠিক আছে? এটাও 5 নম্বর প্রশ্ন হিসেবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটাই যদি ঘুরিয়ে আসে এভাবে দেবে যে প্রাণদণ্ড সম্পর্কে তোমার পক্ষে ও বিপক্ষে মতবাদ আলোচনা করো। তবে যে প্রাণদণ্ডের পক্ষে এবং বিপক্ষে মতবাদ সম্পর্কে আলোচনা করো, এইটা অথবা প্রাণদণ্ড কি সমর্থনযোগ্য তুমি কি মনে করো? ঠিক আছে? এই প্রশ্নটা স্টার মার্কস করে করো। এটাও ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, আত্মহত্যা কাকে বলে? ইহা কয় প্রকার ও কি কি আলোচনা করো। তাহলে কি আছে? আত্মহত্যা কাকে বলে? ইহা কয় প্রকার কি কি আলোচনা করো। এবার দেখো এই প্রশ্নটা যদি আসে যে আবার আত্মহত্যার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। ঠিক আছে? তাহলে আত্মহত্যা কাকে বলে? ইহা কয় প্রকার কি আলোচনা করো এবং আত্মহত্যার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। লিঙ্গ বৈষম্য কি? পড়াশোনা দেখো, লিঙ্গ বৈষম্য কি? এর উৎস সম্পর্কে আলোচনা করো। লিঙ্গ বৈষম্য কি? এর উৎস সম্পর্কে আলোচনা করো। নারীবাদ কি? নারী বিদ্বেষের বিভিন্ন স্তরগুলি সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে? নারীবাদ কি? নারী বিদ্বেষের বিভিন্ন স্তরগুলি সম্পর্কে আলোচনা করো, লেখো। তারপরে আত্মহত্যা সম্পর্কে হিউম, কান্ট এবং লকের মত আলোচনা করো। আত্মহত্যা সম্পর্কে হিউম, কান্ট এবং লকের, তোমরা নতুন সিলেবাস তাই 3টেই তুলে দিলাম, তোমাদের পরীক্ষা আসবে একটা। ঠিক আছে? হিউম, কান্ট, লক আলোচনা করো। তারপরে দেখো পার্থক্যগুলি কি করবে। কটা আমি পার্থক্য এক জায়গায় করে দিচ্ছি, তোমরা এগুলোকে ভালোভাবে দেখে নেবে। পার্থক্য দেখে নাও, পার্থক্যগুলি কি। 1. মহাপুরুষ এবং অনুভূতের পার্থক্য। ঠিক আছে? মহাপুরুষ এবং অনুভূতের পার্থক্য। পরের পার্থক্য, আত্মসুখবাদ ও পরসুখবাদের পার্থক্য। আত্মসুখবাদ ও পরসুখবাদের পার্থক্য। 3 নম্বর পার্থক্য বলছে সক্রিয় এবং নিষ্ক্রিয় মৃত্যুর পার্থক্য। সক্রিয় এবং নিষ্ক্রিয় মৃত্যুর পার্থক্য। এই কটা পার্থক্য তোমরা ভালোভাবে করে যাবে। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের ফার্স্ট পার্ট, অর্থাৎ মেজর 1টার প্রশ্নগুলো তুলে দিলাম। এরপর আমি পার্ট 3টা আগে দেবো, লজিকও দেবো। তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, দেখবে সমস্ত কিছু আমি হাতের মুখে করে দিচ্ছি।